আসসালামু আলাইকুম। ফিক্স আইটি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। রেডট পে অ্যাপ, রেডট পে অ্যাপটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। প্লে স্টোরে, গুগল ক্রোম ব্রাউজারে কোথাও পাচ্ছি না। এটার কারণ কি? সবাই আসলে ভয় পেয়ে গেছে, কারণ কারো ডলার আছে, কারো বিডিটি আছে, বিভিন্ন ধরনের অ্যামাউন্ট থাকে ছোট বড়। এইটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই। এটা কি, তাদের সিস্টেমে একটা অ্যাপ আপডেট আসতেছে। তো অ্যাপ আপডেট আসার পরে কি হবে, বিভিন্ন ধরনের যে রিকোয়ারমেন্ট আছে সেগুলো আপডেট করে দিবে। তার ভিতরে একটা কি, আজকে আমি পুনরায় একটা রেড অ্যাপ খুলতে গেছি, সেখানে কি আমার পার্সোনাল আইডেন্টি সব কিছু ভেরিফাই করছি, আইডেন্টি কার্ড সাবমিট করছি, পার্সোনাল ইনফো দিয়েছি, সব কিছু ভেরিফাই। কিন্তু লাস্ট স্টেপে যাই কি হয়েছে, আমার তো স্টেটমেন্ট চাইছে। হয়তো বা আমি যদি জব করি, তার 3 মাসের স্যালারি একটা স্টেটমেন্ট দিতে হবে। হয়তো বা আমি স্টুডেন্ট, তারও একটা স্টেটমেন্ট দিতে হবে। আমরা স্টেটমেন্টটা কোথা থেকে দিব, কই পাবো, কিভাবে দিব, এগুলা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। আমরা সব প্রসেসিং আপনাদের ভিডিওর মাধ্যমে দেখে দিব, কিভাবে কি করবেন, কোথা থেকে শুরু করে কোথায় যাই শেষ করবেন। রেডট পে অ্যাপ ডাউনলোড করার পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন, তখন দেখবেন আপনার আইডি কার্ড চাইবে, আপনার সেলফি চাইবে, বিভিন্ন ধরনের ডকুমেন্ট চাইবে। এইটা নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নাই। নতুন আপডেট আসতেছে, নতুন আমরা সব কিছু দেখাবো। কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে আইডেন্টি ভেরিফিকেশন হবে, কিভাবে আপনি ট্রানজ্যাকশন করবেন, সব আবার কমেন্টে থাকবে। আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাকে খুব সহজে কার্ড তৈরি করে দেব। চলুন মোবাইল স্ক্রিনে দেখে নেই কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে আইডেন্টি ভেরিফিকেশন করবেন। সকল প্রসেসিং আমরা স্ক্রিনশটের মাধ্যমে দেখে দেব। প্লে স্টোরে আসলাম, রেডট পে সার্চ করতেছি। জি দেখেন, রেডট পে কার্ড নাই। রেডট পে অ্যাপটা এই মুহূর্তে প্লে স্টোরে পাওয়া যাচ্ছে না। ক্রোম ব্রাউজারে জি redotpay.com দেখেন, এখানেও আসতেছে না, শুধুমাত্র তাদের সাইট আসতেছে, কিন্তু অ্যাপটা ডাউনলোড করা যাচ্ছে না। দেখছেন, এটা তাদের সাইটের সমস্যা এবং তারা এই ইস্যুটা খুব দ্রুত ঠিক করবে আশা করছি। এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নেই। অ্যাপে ঢুকবো, রেডট পে অ্যাপে প্রবেশ করলাম। এখানে দেখেন, রেডট পে অ্যাপে আসলাম, আসার পরে এখানে ক্লিক করলাম আইডেন্টি ভেরিফিকেশন। দেখেন আন্ডার রিভিউ আছে আমার অ্যাকাউন্টটা। আইডেন্টি ভেরিফিকেশন, পার্সোনাল ইনফরমেশান, রেডিউশনাল অ্যাড্রেস সব কিছু আমি দিয়ে দিয়েছি। এখানে দেখেন আমার থেকে চাইছে কি, যে আমার স্টেটমেন্ট, আমার 3টা স্টেপ ভেরিফিকেশান কমপ্লিট, ভেরিফাইড লেখা উঠছে, কিন্তু এই যে স্টেটমেন্ট চাইছে আমার, এখানেই তো সমস্যা। এই স্টেটমেন্টটা আমি কোথা থেকে দিলাম, কিভাবে দিলাম, আপনারা সকল প্রসেসিং দেখতে পারবেন। রিটার্ন হোমে চলে আসলাম। এখানে যদি আমি ঢুকি, এখানেও সেম ঠিক এই সমস্যাটাই দেখতেছি। এখানে আমি সাবমিট করার পরে আমার দেখাইছে ইওর সাবমিট ডকুমেন্ট আর কারেন্টলি আন্ডার রিভিউ, দিস টেক্স 1 থেকে 3 দিনের ভিতরে তারা আমার এই ডকুমেন্টটা রিভিউ করবে। রিভিউ করার পরে আমাকে জানাবে এবং সেটা যদি সঠিক থাকে তারা অ্যাপ্রুভ করবে, আর যদি তাদের কাছে এটা ভুল মনে হয় তারা রিজেক্ট করে দিবে, আমাকে পুনরায় সেটা আবার আপলোড করতে হবে। এখন এই জিনিসটা ফেস করতে হচ্ছে। আপনারা যেখানেই যেভাবেই হোক আইডি খুলতে যান না কেন, সব কিছু চেক করবেন, চেক করে আইডিটা খুলবেন এবং সাবধানে খুলবেন। যদি আপনাদের আইডি খুলতে সমস্যা হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। এটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন